আমার সবচেয়ে বড় পরিচয়, আমি হুজুর পাকের দরবারের কুকুর কুকুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, মুজাদ্দিদ জামানের দরবারের গোলাম। তো এই গজলটা কিন্তু অন্য কারোর জন্য গাওয়া যাবে না, এটা রাসূলুল্লাহর জন্য খাস। যাই হোক, বাচ্চাদের হাতে মোবাইল কেন? ভিডিও করছে ওরা, ওই দেখো। ভিডিও করবেন না কেউ? কমিটির ছেলেরা কেউ ভিডিও করবে না, হুজুরের ছবি কেউ ভিডিও করবে না। কমিটির ছেলেরা কথা বলেন না, থাক না, যে যেখানে আছে থাক, যে যেখানে আছে থাক। দোয়া করেন আল্লাহ আমাকে দু চার কথা, আপনাদের কিছু কথা শোনার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহু আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে করে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. কি বলতে হয়? বাচ্চারা বলে কি বলতে বলেন? সাল্লাল্লাহু হাসিন হাসিন কেন? এই হ্যাঁ, দরুদ শরীফ পড়তে হয়। কি পড়তে হয়? যারা হুজুর পাকের নাম শুনে দরুদ পড়ে না তারা বখিল, বখিল শয়তানের ভাই। কার ভাই? আমরা বখিল না, আমরা হুজুর পাকের নাম শুনলেই দরুদ শরীফ পড়বো। আজান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখনই আকা মাওলা রাসূলুল্লাহর নাম শুনবো, শোনার সাথে সাথে দরুদ শরীফ পড়বো, অন্তত বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. प्यारे हाजिर मजलिस, উপস্থিত দিন দরদ ইসলাম দরদ আমার মুরব্বী মুরব্বী বাপজান চাচানগণেরা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, আগত মেহমান, স্নেহের কচি কচি বাচ্চা, যুবক জওয়ান ভাইজানেরা,
দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে দয়াময় দয়া করে রহমত করে খাস মজলিসে খাস রাতে আমার আল্লাহ আমাদের জড়া করে দিয়েছেন। আজ যে রাত, এই রাতের মতন আর কোনো রাত নেই। হুজুর লাইলাতুল কদর, আমি বলবো হ্যাঁ হ্যাঁ, লাইলাতুল কদর এই রাতে কুরবান। এত বড় কথা, কারণ এই রাত, আজকের যে রাতটা 27 রজব, এই রাত রাসূলুল্লাহর জীবনের সবচেয়ে সেরা রাত। কারণ কোন রাতে রাসূলুল্লাহ কুরআন পেয়েছে, কোন রাতে রাসূলুল্লাহ হুকুম আহকাম পেয়েছেন, কোন রাতে রাসূলুল্লাহ নানা রকমের আল্লাহ পাকের তরফ থেকে নিয়ামত পেয়েছেন। আজ রাতে রাসূলুল্লাহ আল্লাহর দিদার পেয়েছেন। আইনা ইয়াকিন, হুজুর আল্লাহ দেখেছেন একবার, জোরে বলেন। হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমার ঈমান কোনোভাবে এই জিবরাইলের ঈমানের থেকে কম নয়। হযরতে ইমামে আযম বলে কেন? বলে জিবরাইল আলাইহিস সালাম মিরাজ দেখে বিশ্বাস করেছে, আমি না দেখে ওই রকমই বিশ্বাস করেছি। আজ রাত খুব খাস, আমরা বড় খুশনসিব যে এই রাতে আমার আল্লাহ আমাদের সকলকে একত্রিত করে দিয়েছেন। আমরা রজবের 27 রাত্রে জড়া হয়েছে, তাই আজ অন্য কিচ্ছু নয়, আজ নবীর জিকির হবে, আজ আমিনার লালের জিকির হবে, হাবিবুল্লাহর জিকির হবে, আকা মাওলা রাসূলুল্লাহর জিকির হবে। আজ অন্য কিচ্ছু নয়, আজ বসে বসে সব নবী 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 করব। কথা ঠিক না ভুল বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের সেরা রাত, হুজুর আমাদের জান, তাই আমাদেরও এটা সেরা রাত। কথা ঠিক না ভুল বলেন? হুজুরের রাত সেরা এটা, তাই আমাদেরও রাত সেরা এটা। আমরা কি জানি? আমাদের কিছু আছে নাকি? হুজুর যা বলেছে সেটাই তো আমরা মানি, সেটাই তো আমরা বিশ্বাস করি। কথা ঠিক না ভুল বলেন? আমার আল্লাহ পাক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটা রাতকেই সুন্দর করেছে। আরে রাত ধন্য, কি রাত ধন্য, রাত বলে এখন আমার রাতে রাসূলুল্লাহ আছে। দিন ধন্য, দিন বলে আমার দিনে রাসূলুল্লাহ আছে। জমিনও ধন্য, জমিন বলে আমার উপরে, আমার সিনার উপরে মুস্তাফার কদম পড়ে। হাওয়া ধন্য, সে বলে আমি হাওয়া হাবিবুল্লাহর গায়ে লাগি। সূর্য ধন্য, সে বলে আমি রাসূলুল্লাহর গায়ে আমার আলো পড়ে। চাঁদ ধন্য, চাঁদ বলে আমারও চাঁদনির আলো রাসূলুল্লাহর মুবারক শরীরে লাগে। আমাদের কি? আমরা তো গোলাম, হুজুর যেদিকে আমরা সেদিকে। কথা ঠিক না ভুল বলেন? হুজুরের সেরা রাত আমাদের সেরা রাত। হুজুরের দুশমন আবু জেহেল আমাদের দুশমন আবু জেহেল। হুজুরের সাথে মুনাফিক কি করেছে? আব্দুল্লাহ ইবনে উবাই, তাই আমরাও আব্দুল্লাহ ইবনে উবাইকে মুনাফিক মনে করি। উতবা সাহিবা রাসূলের দুশমন, আমরাও বলি আমাদেরও দুশমন। কেন? আবু জেহেল আপনার কোনো ক্ষতি করেছে? বলেন না, আবু জেহেল কোনো ক্ষতি করেছে? না, হুজুরের ক্ষতি করেছে, তাই আমরা বলি আমাদেরও ক্ষতি করেছে। হুজুরের দুশমন, তাই আমরা বলি আমাদেরও দুশমন। তাই আমাদের কিচ্ছুই নয়। হুজুরের রাত 27 রজব ভালো, হুজুরের সবচেয়ে প্রিয় রাত। কেন? কোন রাত? আরে যে রাতে মাহবুব পেয়েছে সে রাতটাই তো সবচেয়ে সেরা। আশেকদের জন্য সবচেয়ে সেরা রাত কোনটা? যে রাতে মাহবুব পেয়ে যায়। হুজুর পাক আল্লাহর আশেক ছিলেন, এই রাতে রাসূলুল্লাহ আল্লাহ পেয়ে গেছেন একজন সশরীরে, স্বপ্নই নয়। যদি স্বপ্নই মেরাজ হতো তাহলে কোনো ঝগড়া হতো না। জেনে রেখে দেবেন, দুটো সময়ে সবচেয়ে বেশি মুসলমান মুরতাদ হয়ে গেছে। কটা সময়? দুটো। একটা যখন কিবলা পরিবর্তন হয় সবচেয়ে বেশি মুরতাদ হয়েছে,
আর দ্বিতীয় যখন হুজুরের মেরাজের ঘটনা ঘটে সবচেয়ে বেশি মুরতাদ হয়ে গেছে। আমরা বলি না না, নবীর কথাই যখন আল্লাহ মেনে নিয়েছে আর কিচ্ছু নয়, নবীর কথাই সব মেনে নেব। কথা ঠিক না ভুল? আর আমরা কিছু মাথা মারতে যাব না। জেনে রেখে দেবেন, যেটা মাথায় ঢুকে যাবে সেটা মুজিজা নয়, সেটা কুদরত নয়, সেটা কারামত নয়। যেটা মাথায় ঢুকবে না সেটাই কুদরত, সেটাই কারামত, সেটাই মুজিজা। মেরাজ মাথায় ঢোকে না, এটা মুজিজা। হুজুর পাকের মুজিজার সবচেয়ে বড় মুজিজা কি? কুরআন। হুজুর পাকের মুজিজা সবচেয়ে বড় মুজিজা কি? কুরআন। দ্বিতীয় সবচেয়ে বড় মুজিজা মেরাজ। চাঁদ দুটুকরো করার থেকে বড় মুজিজা কি? মেরাজ। কারণ কারণ যখন চাঁদ দুটুকরো করছিলেন, এদিকেও মখলুক ছিল, ওদিকেও মখলুক ছিল। আর যখন মেরাজে গিয়েছিলেন, এদিকে মখলুক ছিল, ওদিকে মালিক ছিল। কথা ঠিক না ভুল বলেন? চাঁদও মখলুক, আগুলো হুজুর পাকের আগুলো আল্লাহ সৃষ্টি মখলুক। এদিকেও মখলুক মখলুক, এদিকেও মখলুক, ওদিকেও। আর হুজুরের মেরাজ একদিকে মখলুক ছিল, একদিকে মাবুদ ছিল। একদিকে আব্দ ছিল, একদিকে মাবুদ ছিল। একদিকে সৃষ্টি ছিল, একদিকে স্রষ্টা ছিল। একদিকে হাবিব ছিল, একদিকে হাবিবের মাহবুব ছিল। একদিকে আশিক ছিল, আর একদিকে মাসুক ছিল। একদিকে রাসূলুল্লাহ ছিল, আর একদিকে রব্বুল আলামিন ছিল। তাই কুরআনের পরে সবচেয়ে বড় মুজিজা মেরাজ। সশরীরে কি? সশরীরে আমার আল্লাহ পাক প্রথমেই আয়াতের প্রথমে বলেছেন সুবহানাল্লাহি, সুবহানাল্লাহ। কি বলেছে আল্লাহ? পাক ওই জাত। কেউ যাতে অবিশ্বাস না করে, কারণ মনের মধ্যে যেন কোনো খারাপ নিয়ে আসে না, নিয়ে আসে। আল্লাহ কে? আল্লাহ পাক জাত, তিনি সুবহানাল্লাহি আসরা বে আবদিহি। আসরা রাতের ভ্রমণকে বলে। আসরা কাকে বলে? রাতের ভ্রমণকে। আসরা বে আবদি লাইলাম, এখানে লাইল বলে দিয়েছে, রাত। এখানে যখন আসরা রাতের ভ্রমণ হয়ে যাচ্ছে, আবার লাইল বলার কারণটা কি? এজন্যই আল্লাহ বললেন, কারণ গোটা রাত মেরাজের জন্য লাগে না, রাতের কিছু অংশ লেগেছে। এজন্য এখানে লাইলটা আল্লাহ পাক আবার ব্যবহার করে দিয়েছেন। পাক ওই জাত যে তার বান্দাকে রাতের ভ্রমণে নিয়ে গিয়েছিলেন। বলতে পারতেন যে তার বান্দাকে নিজের কাছে নিয়ে এসেছিল, যে বান্দাকে আল্লাহর কাছে। না না না, আল্লাহ বললেন আসরা। আসরা এজন্যই বললেন, কেউ যেন মনে না করে যে রাসূলুল্লাহকে আল্লাহ নামাজ দিতে নিয়ে গেছিল, রোজা দিতে নিয়ে গেছিল, হজ দিতে নিয়ে গেছিল, হুকুম হাকাম দিতে নিয়ে গেছিল। না না, রাসূলুল্লাহকে আমার আল্লাহ ঘুরতে নিয়ে গিয়েছিল। আর ঘুরে কখন? যখন মানুষের ঘোরাটা দুঃখ নয়, ঘোরাটা কিসে? আনন্দের, খুশি। মানুষ দুঃখে ঘোরে নেই, মানুষ খুশিতে ঘোরে। যখন ভালো লাগে তুই যা, বলে না বলে না। আর যখন খুশি চকচকা বেরিয়ে এসে, তো আমার আল্লাহ হুজুরকে বেড়াতে নিয়ে গিয়েছিলেন। কেউ বেড়াতে যায় কলকাতা, কেউ বেড়াতে যায় অমুক জায়গা, কেউ বেড়াতে যায় অমুক জায়গা, কেউ বেড়াতে যায়। তো হুজুরকে বেড়াতে নিয়ে গেছিলেন আল্লাহর কাছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মাকাম আমার আল্লাহ সবচেয়ে বড় করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, মুসা আলাইহিস সালামেরও মেরাজ হয়েছিল। মুসা আলাইহিস সালামের মেরাজ হয়েছিল। মুসা আলাইহিস সালামের মেরাজ হলো দুনিয়াতে, আর রাসূলুল্লাহর মেরাজ হলো আসমানে। এ কেন? অনেক রকমের ব্যাখ্যা আছে, তার মধ্যে দু একটা কথা আমি আপনাদের বলে দিয়ে যাই। জমিনে যখন হুজুর পাক ঘুরে ঘুরে বেড়াতেন, জমিন যখন ঘুরে ঘুরে রাসূলুল্লাহ বেড়াতেন, জমিন আসমানকে বলতো, আসমান তুমি কি ভাগ্যবান, ভাগ্যবান তো আমি, আমার বুকের উপর যে হাবিবুল্লাহ ঘুরে ঘুরে বেড়ায়। আসমান আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহর কাছে আসমান দোয়া চাইলেন। আল্লাহ পাক জমিন বলে, সে ভাগ্যবান তার উপরে হাবিবুল্লাহ ঘুরে ঘুরে বেড়ায়। আমি কি ওই ভাগ্যবান হতে পারবো না? আমার উপরে কি হাবিবুল্লাহ ঘুরে ঘুরে বেড়াবে না? আসমানের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। হাবিবুল্লাহকে আমার আল্লাহ আসমানের সায়ার করাবার জন্য জিবরাইল পাঠিয়ে দিলেন। মুসলমানের ছেলেরা,
কিছু উলামা হাজরাত বলে আসমানের মালায়েকা ফেরেশতারা, অনেক মালায়েকা ফেরেশতা আছে, তারা তো সবাই জমিনে আসতে পারে না, সবাই তো জমিনে আসে না। তাদের মনের ইচ্ছা হাবিবুল্লাহকে দেখবে, হাবিবুল্লাহকে দেখবে, হাবিবুল্লাহর পেছনে নামাজ পড়বে, হাবিবুল্লাহর সঙ্গে কথাবার্তা বলবে, হাবিবুল্লাহর আদব করবে, হাবিবুল্লাহর তাজিম করবে। মালায়েকা ফেরেশতারা, যে মালায়েকা ফেরেশতারা জমিনে এলো, তারা তো নবীকে দেখলো। যে মালায়েকা ফেরেশতারা জমিনে আসতে পারলো না, তারা আল্লাহর কাছে দোয়া চাইলো, আল্লাহ ওরা তো দেখে ফেললো, আমাদের কি হাবিব দেখা হবে না, আমাদের কি আকা মাওলা রাসূলুল্লাহ দেখা হবে না? ওই মালায়েকা ফেরেশতাদের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে হাবিবুল্লাহর জন্য আমার আল্লাহ আসমানে মেরাজের ব্যবস্থা করে দিল।